এবার দেবলীনার সঙ্গে কথা বলার সময় মেঘাকে হাতে নাতে ধরে ফেলল কুসুম। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের নতুন প্রমোতে আমরা এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের নতুন প্রমোতে গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পারবো যে বাড়ি থেকে তো আয়ুষ আর মেঘার বিয়ে ঠিক করা হয়, আর অন্যদিকে আমরা দেখতে পাই যে টিভি চ্যানেলে নিউজ হয়েছে যে আয়ুষ্মান গাঙ্গুলি আর মেঘা একান্তে সময় কাটাচ্ছে, তারা নাকি প্রেম করছে। আর এই কথাটি শুনে ফেলে ইন্দ্রাণী গাঙ্গুলি, আর তাই তো সে এবার আয়ুষ আর মেঘার বিয়ে ঠিক করে। আর এগুলো দেখে তো কুসুম মনে মনে কষ্ট পেলেও সে কোনো কিছু বলে না কাউকে। কিন্তু আমরা দেখতে পাই যে একবার কুসুম যখন মেঘার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সে শুনতে পায় যে মেঘা কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। আর তখন আমরা দেখতে পাই যে মেঘা মূলত দেবলীনার সঙ্গে কথা বলছে, আর সে দেবলীনাকে বলছে যে মিশন সাকসেসফুল ম্যাডাম, এবার শুধু বাকি কাজটা করার বাকি। আর তখন এই কথাটি শুনে ফেলে কুসুম, আর কুসুম এটা শুনেই তো অবাক হয়ে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে যে মেঘা ম্যাডাম কার সঙ্গে কথা বলছে, কিসের মিশন সাকসেসফুলের কথা বলছে। তার মানে কি এই মেঘাও মূলত খারাপ লোক, সেও মূলত এখানে এসেছে দেবীমা এবং এই বাড়ির ক্ষতি করতে। আমি তো তাকে অনেক ভালো ভেবেছিলাম। যাই হোক, এই মেঘা ম্যাডাম যদি সত্যি খারাপ হয়ে থাকে তাহলে আমি তো তাকে ছাড়বো না। আমি ছোট সাহেবের সঙ্গে তার বিয়ে কিছুতেই হতে দেব না। আর তারপরে আমরা দেখতে পারবো যে কুসুম মূলত এবার সে যে মূলত আয়ুষের জন্য কি ফিল করে, সে যে তাকে স্বামী মানে সেটা আয়ুষকে বলে দেবে। আর সেই সাথে এটাও বলে দেবে যে এই মেঘা আসলে এখানে ছদ্মবেশ ধরে এসেছে, এই বাড়ির ক্ষতি করতে এসেছে। তো সুপ্রিয় দর্শক, এরকমটাই যদি দেখানো হয় তাহলে আপনারা সবাই খুশি হবেন তো? আর আপনারাও চান তো যে এরকমই কিছু একটা দেখানো হোক? তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।